সিরাজগঞ্জ অনলাইন স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার প্রাণঢালা প্রীতি ও অফুরন্ত শুভেচ্ছা। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে দেখো, একটা সমস্যা লেখা আছে। সেই সমস্যাটা হলো কি, ক্রেমারের পদ্ধতি বা নির্ণায়ক পদ্ধতি প্রয়োগ করে নিম্নের সমীকরণ জোটের সমাধান করো। এই ক্রেমারের পদ্ধতি বা নির্ণায়ক পদ্ধতি উল্লেখ না থাকলে আমরা কি করতাম? আমরা ওই আগের নিয়ম অনুসারে হয়তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ দেওয়া 1 2 থেকে এক্স কাটতাম, 2 3 থেকে এক্স কাটতাম, তারপরে আবার ওয়াই জেডের মান বের করে যে কোনো একটায় বসায় দিয়া এক্সের মান বের করতাম। এখন গণিতবিদ ক্রেমার উনি কীভাবে এটা সমাধান করছেন সেই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। তাহলে ক্রেমারের পদ্ধতি অনুসারে ক্রেমারের পদ্ধতি প্রয়োগ করে প্লাস মাইনাস প্লাস প্লাস ধ্রুবকগুলো ডাইনে থাকলে ওটাও প্লাস, আর ধ্রুবকগুলো যদি এদিক থাকতো তাহলে প্লাস মাইনাস এরকম, তাতে সময় বেশি লাগতো সলভ করতে। আর ধ্রুবক ডানে রেখে যদি এটা আমরা প্লাস দিয়ে করি তাহলে সময় কম লাগে। এখন এক্সের নিচে যখন লিখব তখন আমাদেরকে এই এক্সটা ঢেকে দেওয়া 2 2 3 14, 2 এই সহগ জেডের সহগ আর এই ধ্রুবক 4 7 31, 4 7 31, 5 10 43, ওয়াই নিচে লিখলে এটা বাদ, 1 3 14, 2 7 31, 2 7 31, 3 10 43, আবার জেডের নিচে লিখলে জেড বাদ, এর সহগ 1 2 14, 1 2 14, 2 4 31, 2 4 31, 3 5 43, আর ধ্রুবকের নিচে লিখলে ধ্রুবক বাদ, তাহলে 1 2 3, 1 2 3, 2 4 7, 2 4 7, আর 3 5 10, 3 5 10। এইভাবে আমাদেরকে প্রথমে সেট করতে হবে। তাহলে গণিতবিদ ক্রেমার এই 3টা সমীকরণ এবং 3টা চলরাশি আছে, এক্স ওয়াই জেড 3টা চলরাশি, আর 1 2 3টা সমীকরণ, 3টা সমীকরণ এবং 3টা চলরাশি যুক্ত এই জোটের এক্স ওয়াই জেডের মান বের করার জন্য তিনি প্রথমে প্লাস এক্স দিলেন, এই যে কমন প্লাস এক্স, তারপরে মাইনাস ওয়াই দিলেন, প্লাস জেড দিলেন, আর এই ধ্রুবক ডানে থাকলে প্লাস 1 দিলেন। দিয়া নিচে যখন এক্সের নিচে লিখবো তখন এক্সের এটা বাদ দিয়া এই 2 3 4 4 7 31, 5 10 43, ওইভাবে ওয়াই নিচে লিখলে ওয়াই বাদ, জেডের নিচে জেড বাদ, আর ধ্রুবকের নিচে লিখলে ধ্রুবক বাদ। এখন আমাদেরকে এই নির্ণয়কগুলোর মান বের করতে হবে। এই নির্ণয়কের মান, এই নির্ণয়কের মান, এই নির্ণয়কের, এই 4টা নির্ণয়কের মান বের করে তারপর এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান বের করতে হবে। এই মান বের করার জন্য আমরা এগুলার নাম দেই, অর্থাৎ এক্সের নিচে নাম দিলাম ডেল্টা এক্স, এই নির্ণয়কটার নাম, ওয়াই নিচে নাম দিলাম ডেল্টা ওয়াই, আর জেডের নিচে নাম দিলাম ডেল্টা জেড, আর ধ্রুবকের নিচে নাম দিলাম শুধু ডেল্টা, দিয়ে এটা একটা নাম্বারিং করে রাখলাম, স্টার নাম্বার। এখন আমাদের ধীরে ধীরে মানগুলা বের করতে হবে, 4টে মানই আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন এটা মুছে দেওয়ার আগে আমরা এখানে লিখি, এখানে ডেল্টা এক্স সমান 2 3 14 4 7 31 5 10 43, ডেল্টা ওয়াই সমান 1 3 14 2 7 31 3 3 10
43, ডেল্টা জেড 1 2 14, 2 4 31 আর 3 5 43। আর ডেল্টার মান ডেল্টা ইকুয়াল টু 1 2 3 2 4 7 3 5 10। এটা তাহলে এখানে ডেল্টা এক্স এত, ডেল্টা ওয়াই এত, ডেল্টা জেড এত আর ডেল্টা এত। এই মানগুলা আমরা একে একে বের করি। আমি এটা মুছে দিলাম। এখন ডেল্টা এক্স সমান 2 3 14 4 7 31 5 10 43। এই প্লাস মাইনাস প্লাস, প্লাস 2 কমন নিলে, এই কলাম আর এই সারি বাদ, এই দুইটা গুণন 3 7 21 এর 1 হাতের হলো 2, 4 7 28 আর 2 30। 3 7 21 এর 1 হাতে 2, 4 7 28 2 30 মাইনাস 31 10 কে 310 মাইনাস 3, এই 3 কমন নিলে এটা বাদ আর এটা বাদ, তাহলে 43। 3 4 12 2 হাতের হলো 1, 4 4 16 1 17 মাইনাস এই দুইটা 5 অক্ষে 5 3 5 15। তারপরে প্লাস 14 কমন নিলে এই কলাম বাদ এই সারি বাদ, 40 4 10 40 5 7 35 2 মাইনাস 9 9 3 5 আছে কত 12 মিলবে 7 হইলে হাতের হলে 1, 6 আছে কত 7 মিলবে 1 হইলে 17 প্লাস 14 5 মাইনাস 18 3 17 51 4 5 20 শূন্য হাতের হলো 2 70 9 6 সমান 1। তাহলে ডেল্টা এক্স এর মান হলো 1। ডেল্টা ওয়াই সমান 1 3 14 2 7 31 3 10 43। ওইভাবে প্লাস মাইনাস প্লাস ইকুয়াল টু প্লাস 1 কমন নিলে 3 7 21 হাতের হলো 2, 4 7 28 দিয়ে 30 মাইনাস 310 মাইনাস 3 নিলে এটা বাদ, 3 দুগুণা 6 4 দুগুণা 8 বিয়োগ 3 9 প্লাস 14 নিলে এইটা আর এটা বাদ, 10 দুগুণা 20 বিয়োগ 3 7 21। আচ্ছা 1 ইন্টু মাইনাস 9 6 আছে 13 7 6 13 মাইনাস 7 14 মাইনাস 1 মাইনাস 9 প্লাস 21 মাইনাস 14 21 বিয়োগ 9 10 13 3 23 সমান মাইনাস 2 তাহলে আমরা ডেল্টা এক্স এর মান পাইলাম 1, ডেল্টা ওয়াই এর মান পাইলাম মাইনাস 2। ডেল্টা জেড
ডেল্টা জেড 1 2 14 2 4 31 3 5 43 ওই একইভাবে প্লাস মাইনাস প্লাস প্লাস 1 কমন নিলে এই কলাম আর এই সারি বাদ এই চারটা 3 4 12 2 হাতের হলে 1 4 4 16 1 17 বিয়োগ 5 অক্ষে 5 3 5 15 মাইনাস 2 নিলে এই কলাম আর এই সারি বাদ 3 দুনা 6 4 দুনা 8 বিয়োগ 93 তারপরে প্লাস 14 নিলে 10 বিয়োগ 12 5 আছে 12 মিলে 7 হইলে হাতের হলে 1 6 17 মাইনাস 2 ইন্টু 7 6 13 13 14 মাইনাস 2 17 মাইনাস 14 মাইনাস 28 17 8 4 12 2 হাতের হলে 1 3 1 4 7 আছে কত হলে 12 মিলে 5 হইলে হাতের হলে 1 25 1 2 14 2 4 31 3 5 43 তাহলে 1 নিলে 3 4 12 2 হাতের হলে 1 4 4 16 17 5 অক্ষে 5 3 5 15 2 নিলে 3 6 8 3 93 14 নিলে 10 12 আচ্ছা এখানে 5 আছে কত হইলে 12 মিলবে 7 হইলে হাতের হলে 1 6 আছে কত হলে 7 মিলবে 1 হইলে 2 এখানে 6 আছে কত হইলে 7 হইলে মাইনাস 7 মাইনাস 7 মাইনাস মাইনাস 7 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 14 7 4 11 হাতের হলে 1 2 1 3 31 মাইনাস 28 3 তাহলে ডেল্টা ওয়াইয়ের মান 3 ডেল্টা জেডের মান 3 এখন বাদ রইল ডেল্টা ডেল্টা 1 2 3 2 4 7 3 5 10 প্লাস মাইনাস প্লাস প্লাস 1 এটা বাদ 4 10 কে 40 বিয়োগ 35 মাইনাস 2 এটা বাদ আর এটা 10 দুনা 20 বিয়োগ 3 7 21 তারপরে প্লাস 3 এটা বাদ আর এটা 10 12 1 5 2 মাইনাস 1 3 মাইনাস 2 5 প্লাস 2 মাইনাস 6 7 6 1 তাহলে ডেল্টার মান পাওয়া গেল 1 অতএব তারকা নং হতে তারকা নঙে ছিল প্লাস এক্সের নিচে ডেল্টা এক্স মাইনাস ওয়াইয়ের নিচে ডেল্টা ওয়াই প্লাস জেডের নিচে ডেল্টা জেড আর ওয়ানের নিচে এরকম ছিল। তা আমরা যে মানগুলো বের করলাম সেই মানগুলো বসাই দিই, অর্থাৎ এক্সের নিচে ডেল্টা এক্সের মান 1, ওয়াইয়ের নিচে ডেল্টা ওয়াইয়ের মান হলো 2 -2 আর জেডের নিচে ডেল্টা জেডের মান 3 আর ডেল্টার মান 1, অর্থাৎ এক্স ওয়াই বাই 2 জেড বাই 3 ইকুয়াল টু 1।
আচ্ছা, একবার এক্স সমান 1, অতএব এক্স সমান 1, আবার এটা সমান 1 লিখলে ওয়াই সমান 2, এটা সমান 1 লিখলে জেড সমান 3। বিষয়টা যেরকম, একবার এক্স সমান 1 এখন, তারপর আবার ওয়াই বাই 2 সমান 1, এক্স সমান 1, ওয়াই বাই 2 সমান 1, অতএব ওয়াই সমান 2। আবার জেড বাই 3 সমান 1, অতএব জেড ইকুয়াল টু 1, এরকম বের করতে হয়। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান 1, ওয়াই সমান 2, জেড সমান 1, এভাবে লেখা যায়। অথবা এক্স ওয়াই জেড ইকুইভ্যালেন্ট টু 1, 2, 1। তাহলে ক্র্যামারের পদ্ধতি অনুসারে আমরা 3টা চলরাশি এবং 3টা সমীকরণের থেকে এক্স ওয়াই জেডের মান বের করা শিখলাম। এখন 2টা সমীকরণ থেকে আমরা যদি করি, সমাধান করো এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 আর 3x প্লাস 5y টু 14। এটা এমনি থাকলে যে কোনো নিয়মে আমরা সমাধান করতে পারি। অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, বজ্র উন্নয়ন পদ্ধতি আছে। এখানে 2টা সমীকরণ আর 2টা চলরাশি। কিন্তু প্রশ্ন করা হলো যে সমাধান করো নির্ণায়ক পদ্ধতিতে, তাহলে তখন কিন্তু আমরা আর ইচ্ছা মতো যে কোনো নিয়মে করতে পারবো না। আমাদের ওই নির্ণায়ক পদ্ধতি বা ক্র্যামারের পদ্ধতি যেটা, সেই হিসাবে আমাদেরকে করতে হবে। তাহলে এবার লেখো প্রদত্ত সমীকরণ জোট। প্রদত্ত সমীকরণ জোট, which implies that 1 into x plus 2 into y minus 5 সমান 0, 3 into x plus 5 into y minus 14 সমান 0। এখানে ইচ্ছা করলে আমরা এরকম লিখতে পারি। আচ্ছা, নির্ণায়ক পদ্ধতি প্রয়োগ করে, নির্ণায়ক পদ্ধতি বা ক্রেমারের পদ্ধতি, প্রয়োগ করে প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। আচ্ছা, এটা কিভাবে আসে? এই সমীকরণের মধ্যে কমন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, প্লাস এক্স, ওয়াই আছে, মাইনাস ওয়াই, আর এই যে 1 ধ্রুবক, প্লাস মাইনাস প্লাস, এটা সূত্র। তাহলে এক্সের নিচে যখন লিখবো তখন এক্স বাদ 2, 5, 2 মাইনাস 5, 5 মাইনাস 14, ওয়াই নিচে লিখলে ওয়াই বাদ, তাহলে 1 মাইনাস 5 আর 3 মাইনাস 14, আর ধ্রুবকের নিচে লিখলে ধ্রুবক বাদ 1, 2, 3, 5। অর্থাৎ এক্সের নিচে এই 2টা গুণন মাইনাস 28, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 25, মাইনাস ওয়াই নিচে মাইনাস 14, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 15,
আর 1-এর নিচে 5, 3 দুগুণা 6, অর্থাৎ এক্সের নিচে -3, ওয়াই নিচে 1, জেডের নিচে -1। পরবর্তীতে অর্থাৎ এক্সের নিচে -3, এই মাইনাস নিচে দিলে লব এবং হরকে মাইনাস দিয়ে গুণন দিলে উপরে প্লাস হলে নিচে মাইনাস গেল, জেডের নিচে -1। তাহলে এখন হয় x/-3 সমান z/-1, অতএব না, এটা জেড না, 1-এর নিচে অর্থাৎ এক্সের নিচে -3, ওয়াই নিচে 1, -1। তাহলে এখন x/-3 সমান 1 একবার, এটা সমান এটা একবার, আবার এটা সমান এটা একবার। তাহলে অতএব x সমান -3, ওয়াই সমান -1। তাহলে নির্ণয়ের সমাধান, x সমান -3, ওয়াই সমান -1, কিংবা x, y ইকুইভ্যালেন্ট টু -3, যে কোনো একভাবে লেখা যায়, অথবা এভাবে। Solution of simultaneous linear equation with the help of determinant process is called Cramer's rule। অর্থাৎ কতগুলো একঘাতিক সমীকরণ জোটের নির্ণয়কের সাহায্যে কতগুলো একঘাতিক সমীকরণ জোটের সমাধান করার পদ্ধতিকেই ক্র্যামারস পদ্ধতি বলে। তাহলে বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ ক নাম্বার, ক্রেমারের পদ্ধতি বলতে কি বোঝায়? খ নাম্বার, সমাধান করো। নির্ণায়ক পদ্ধতিতে x প্লাস 2y = 5, 3x প্লাস 5y সমান 14। গ নাম্বার, ক্রেমারের পদ্ধতিতে
পদ্ধতিতে সমাধান করো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 6, এক্স মাইনাস 2y প্লাস 2z সমান 3, আর 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান 1। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ছিল ক্রেমারের পদ্ধতি এবং সেই পদ্ধতি অনুসারে সমীকরণ জোটের সমাধান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।